বিশ্বাস, প্রকৃতি ও ভক্তির মিলনে গড়ে ওঠা ছট পূজা ভারতের অন্যতম প্রাচীন উৎসব। প্রায় ৫,০০০ বছরের পুরনো এই ঐতিহ্য মূলত সূর্য দেবতা ও ছটি মায়ের আরাধনাকে কেন্দ্র করে পালিত হয়। ছট ব্রতের মাধ্যমে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পরিবার পরিজনের কল্যাণ কামনা করা হয় যুগ যুগ ধরে। উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে এই উৎসব দীর্ঘদিন ধরে অত্যন্ত জনপ্রিয় হলেও আজ তা সারা দেশ জুড়েই ছড়িয়ে পড়েছে। এই উৎসবের উন্মাদনায় এখন ভাসছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। ঠিক তেমনি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার পৌরসভার অন্তর্গত বাবু ব্লক ছট ঘাটেও সোমবার বিকেল থেকে ভক্তদের ঢল নামতে দেখা গেল। অর্ঘ্য হাতে সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনায় মগ্ন থাকেন অসংখ্য ছটব্রতীরা। স্থানীয় প্রশাসনের উদ্যোগে উৎসবের আয়োজন ছিল নিরাপদ ও সুশৃঙ্খল। উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী, বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী। ভক্তদের অর্ঘ্য প্রদানের পর অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি, যেখানে জনপ্রতিনিধিরা সপরিবারে যোগদান করেন। এ বিষয়ে কি বললেন দুই জনপ্রতিনিধি, শুনে নিন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। আমরা সবসময় একটাই কথা বলি, আমাদের বাংলা কথায় আছে ১২ মাসে ১৩ পর্বণ, কিন্তু ছট পুজো নিয়ে আমাদের ১৪ পর্ব নয়। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য, বিহারুপি বাদ দিয়ে সেকেন্ড ছট পুজো যেটা হয় সেটা আমাদের পশ্চিমবাংলায় হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছট পুজোকে উপলক্ষ করে ২ দিন ছুটির তিনি ব্যবস্থা করেছেন। সেই জায়গায় যারা যত মা বোনেরা রয়েছেন ছট পুজো করছেন, সেসব মা বোনেদের আমি ছট পুজোর অভিনন্দন শুভেচ্ছা জানাই। সাথে সাথে তাদের প্রত্যেকটা পরিবারের কল্যাণ হোক, মঙ্গল হোক, মায়ের কাছে এতে প্রার্থনা। যেভাবে তারা প্রতি বছর এই সন্ধ্যা আরতির আয়োজন করছে, উদ্যোক্তাদের কমিটি যারা উদ্যোক্তা রয়েছে, কমিটি রয়েছে, কাঁচরাপাড়া চেয়ারম্যান রয়েছে, ছট পুজোর কমিটি, আমাদের নবযুবক সংঘের সকল সদস্যকে অভিনন্দন জানাই। তারা ছট পুজোর সাথে সাথে আরতির বন্দোবস্তটা করে, তাদের সকলকে আমার অভিনন্দন। এখন যেভাবে ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কল্যাণ চাইছে, সেইভাবে কিন্তু আমরা এই আরতির মাধ্যমে সারা বীজপুরবাসী, সারা বাংলাবাসী, সারা ভারতবাসী, যে সকল মা বোনেরা এবং যারা ছট পুজো দিচ্ছে সকলের ফ্যামিলির কল্যাণ হোক, মঙ্গল হোক, এবং যারা অশুভ শক্তি রয়েছে তাদের সুবুদ্ধি হোক। আর এইভাবেই মানুষের পাশে থেকে মানুষের কাজ করুক, মানুষের পরিষেবা করুক এবং এইভাবে পূজা আরাধনা করুক, যেন সকলের মঙ্গল হোক, সকলেই ভালো থাকুক, সকলেই সুস্থ থাকুক।